শুভ সকাল, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো। তো বন্ধুরা, আজ হচ্ছে জন্মাষ্টমী। তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকালবেলা যখন উঠলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো জলমারলি তো করার নেই, কারণ বৃষ্টি পড়লে তো জলমারলি করতে নেই। তো এক ঘটি তুলসী মন্দিরে জল ঢেলে ঘরের কাজ শুরু করে দিলাম। বৃষ্টিটা একটু ছেড়েছে, কাচাকুচি হয়েছে, আর এই যে ভোগের বাসনগুলো ধোয়া হয়েছে। কারণ জন্মাষ্টমীর দিন আমাদের গোপুসোনারও ভোগ হয় বাড়িতে, আর যে আমাদের গ্রামের বিষ্ণু মন্দির সেই নারায়ণেরও ভোগ হয়। তো সেই কারণে আর এই যে দেখছো বড় মতো ঝাঁঝরা, এইটা দিয়ে কি করবো জানো? আজকে জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া, তালের লুচি, তাই এটা দিয়ে তাল ঘষবো। এবছর কিন্তু আজকে ফার্স্ট টাইম তাল খাচ্ছি। যদি খেতাম তাহলে তো তোমরা ব্লগে দেখতেই পেতে। তো এবছর তাল আনাও হয়নি, খাওয়াও হয়নি, কিন্তু আজকে একটা অনেক বড় তাল এনেছে। তো ঠিক আছে, রেডি হয়ে গেলাম। তো সকাল থেকে অনেক বৃষ্টি দিচ্ছিল, আবার এখন একটুখানি রোদ বেরোলো, আবার ঝিপঝিপ বৃষ্টি শুরু হয়েছে। আর বুবলার খোল করতাল বাজাচ্ছে, বুবলা এখন পড়াশোনা নেই। তো চলো ঘরের বাকি কাজগুলো করে নিয়ে। তো বন্ধুরা, এখন আমি ঘরের বিছানাগুলো তুলে আর ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে বেশি রান্না বান্না হবে না, কারণ মা অষ্টমী করে, মা তো ভাত খাবে না। আর বুবলা গোপুসোনার সন্ধ্যাবেলায় পুজো করবে, সে কারণে বুবলাও ভাত খাবে না, শুধু বুবলা বাবার জন্য সেদ্ধ ভাত করব। তো সেই জন্য একটু রয়ে সয়ে কাজগুলো করছি। যাই হোক, ঘরগুলো ঝাড় দিয়ে এখন দেখো বাসনের ঝুড়িটা নিতে গেলাম। তো বাসনের ঝুড়িতে অনেক জল ছিল, ঝাড়তে গিয়ে কড়াইটা ধমাস করে পড়ে একটুখানি বেগে গেছে। তো যাই হোক, চলো এখন সেদ্ধ ভাত বলতে আলু সেদ্ধ হবে আর মুগ সেদ্ধ হবে, আর কাউনের চাল মানে সামা চালের ভাত করব। ওটা তো চাল না, ওটা এক ধরনের ঘাসের বীজ। যাই হোক, ভাতের মতো হয়, মানে আতপের ভাতের মতো লাগে। ওইটা করব, তোমার বুগলা খাবে আর মা খাবে। আর বুগলা বাবার জন্য এই আলু সেদ্ধই থাকবে, আর ওর জন্য একটু মুসুরি সেদ্ধ করব। তার কারণ হচ্ছে ও তোমার মুগ সেদ্ধ খায় না, অম্বল হয় বলে। আর এই টমেটোটা আলুর সাথেই মাখবো। তো চলো সেদ্ধ ভাতগুলো চাপিয়ে দিই। তো বন্ধুরা, এই হচ্ছে সামা চাল বা কাউনের চাল, যে যেটাই বলবে। তো এটা কিন্তু এক ধরনের ঘাসের বীজ, আর এটা যে মানে ব্রতগুলোতে ভাত মুড়ি খেতে নেই, মানে লক্ষ্মী খেতে নেই, সেই ব্রততে এটা খাওয়া চলে। তো এটাই করব, 2 কাপ করলেই এনাফ। আর জানো তো বন্ধুরা, আজকে জন্মাষ্টমী সার্থক, মানে সেই যে সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টির আর ছাড়ার নেই। আর বৃষ্টিতে ভিজে ভিজে আমি এখন কলের জল নিচ্ছি, কারণ ওদিকে রান্নাবান্না তো হয়ে গেছে, সেদ্ধ ভাত তো করারই ছিল। যাই হোক, তো এখন আমি স্নান করে নেবো, সে কারণে আমি জলে ভিজে ভিজেই নিয়ে নিচ্ছি এখন কলের জলগুলো। আর আলতা পড়েছি, কালকে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু এই যে জলে জলে কাজ, অনেক কাজ, তো সেই কাজগুলো তোমাদের সঙ্গে আজকে অতটা শেয়ার করিনি, কারণ আজকে জন্মাষ্টমীর পুজোটা শেয়ার করব। আমাদের মন্দিরে কিরকম ভাবে কি পুজো হয় না হয় সেগুলো সব শেয়ার করব। তো স্নান করে সূর্যদেবকে জল দিয়ে, সূর্যদেবের তো আজকে দর্শন পেলাম না, যাই হোক জল দিয়ে এখন ঘরের কাজে লেগে পড়লাম। ঘরের কাজ বলতে ভোগের কাজগুলো। তো এই যে বন্ধুরা, জন্মাষ্টমী স্পেশাল তাল হবে আজকে, তালের লুচি, তালের বড়া, আর বুবলা ঘষবে। তো চলো এখন তালটা ঘষে নেওয়া যাক। ঠিক আছে, ওই ইয়েটা তালটা ইয়ে কর, নিজের দিকটাতে ইয়ে কর, হয় ঘন্টা। বুঝে গেছি। পারবি জোর লাগাকে। এই বাহ, 3টে বের কর, আরো দেখ 2টো বেরোবে। 3 আঠির তাল এটা। এইবারে ছাড়াতে হয়, খোসা খোসা ছাড়াতে পারবি না? আমি ছাড়িয়ে দেবো। পারবি? এই দেবো কি? তো ছাড়াতে। তো বুবলা এখন এই যে তালটা ঘষে দেখ, আর আমি সোমবারের পুজোটা করে নিই, গোপুসোনাকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিই, তারপর ভোগ টোক রান্না হবে। কোনো সময় অনাবৃষ্টি আর কোনো সময় অতি বৃষ্টি, একরকম বৃষ্টি হচ্ছে, একরকম সব ভরে গেল। তো কি আর ফোন নিয়ে যাবো, মন্দির থেকে এই মাত্র পুজো করে এলাম ছাতা নিয়ে, কত বৃষ্টি হচ্ছে, ঝমঝম ঝমঝম একরকম। আর বুবলা তাল ঘষা হলো? তো বুবলা উদ্ধার করতে পারেনি, 2টো আঠি ঘষেছে, একটা আমি ঘষে নিয়ে গে। চলো তারপর ভোগ টোক রান্না হবে, যাতে খেয়ে নেবে। বুবলা তো ভাত খাবে না, ও কাউনের চালের মানে সাউ চালের ওইগুলো খাবে ভাত। তো চলো বাকিটা আমি ঘষে নিয়ে।
তো এখন 3টে বাজে, আমি ভোগ করতে বসে গেছি। তালটা ঘষা হয়ে গেছে, বুবলা দুটো আটি ঘষেছিল, আর তালটা না অনেক বড় ছিল, অনেক মিষ্টি ছিল। তাও সে তালটা এখন আমি ফুটিয়ে নিচ্ছি, কিন্তু গুড় দিইনি, যেহেতু বুবলার বাবা খাবে সেই কারণে আমি গুড় দিইনি। আর আমি এইখানটাতেই তোমার ভোগটা করব, কারণ ঘরগুলো সব অন্ধকার আর একদম কারেন্ট নেই। সেই কারণে তাল যে আমি ঘষেছি সেটাও রেকর্ডিং করেছিলাম, কিন্তু এত অন্ধকার অন্ধকার এসছে তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো তালটা ফুটিয়ে এখন একটু ঠান্ডা হোক, তারপর মাখা মানে আটা মাখবো, বড়া করব। আর এখন দেখো এই যে ঝাঁঝরাটাও বের করে দিচ্ছি, ধুতে হবে, একটু ভিজুক, যা বৃষ্টি পড়ছে। আর এখনো কিন্তু বৃষ্টি পড়ছে জানো, বৃষ্টিতেই আমাকে এই কাজগুলো সব সারতে হচ্ছে, কিছু করার নেই। যাই হোক, ওগুলো সব পরিষ্কার করে দিলাম, কারণ তালে মাছি বসবে, চ্যাট করবে, ভালো লাগে না। আর দেখো আটা দিয়ে কিন্তু আমি তালের লুচিটা করব। আটার মধ্যে একটুখানি ময়ন দিয়েছি, আর পুরোটা কিন্তু আমি তাল দিয়ে মাখবো, একটুখানি জল ইউজ করব না, তাহলে কিন্তু লুচিটা নরম হবে। আর যদি অল্প একটু তাল দিয়ে জল দিয়ে মাখো, তাহলে দেখবে লুচিগুলো একটু শক্ত শক্ত হয়। আর শুধু তাল দিয়ে মাখলে না লুচিটা খুব নরম হয়, এই কারণে। আর তাছাড়া গুড় দিইনি, তো একটু মিষ্টি মিষ্টিও হবে আর কি। তো চলো বন্ধুরা, এখন চটপট করে ভোগটা করে নিই। ब्रिज में आनंद भयो जय यशोदा लाल की, ब्रिज में आनंद भयो जय यशोदा लाल की, अरे गोकुल में आनंद भयो जय कन्हैया लाल की, गोकुल में आनंद भयो जय कन्हैया लाल की, अरे हाथी घोड़ा। তো বন্ধুরা, অল্প অল্প করেই করে নিচ্ছি এখানটাতে, মানে এই গ্যাসটাতে আর কি, গ্যাস একটু কম আছে সেই জন্য। তো তালের বড়াগুলো আটা দিয়ে সুজি দিয়ে রেখেছিলাম, আর অল্প একটু মিষ্টি দিয়েছিলাম। আর তোমার চালের গুঁড়ো অষ্টমীতে দিতে নেই, নারকেলও দিতে নেই, সেই কারণে কিছু দিইনি। তো যাই হোক, ভোগের মতো তালের বড়া লুচি করে নিয়ে তেলটা কমিয়ে দিলাম, এরপর আমি সুজিটা করে নেব। আর বাকি তালের বড়া লুচি ওগুলো আমি পরে করে নেব। তো বন্ধুরা, ভোগ হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 3:30। তো 3:30তে আমি ভোগটা হয়ে গেল। কিন্তু আজকে হচ্ছে এক রকম সেই মানে সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, একবার ছাড়েনি। নিম্নচাপ, এটা একদম নিম্নচাপ, কারণ হাওয়াও দিচ্ছে ঝড়ের মতো, আর তোমার বৃষ্টিও সঙ্গে সঙ্গে হচ্ছে। কে জানে বিষ্ণু মন্দির অবধি ভোগ নিয়ে পৌঁছাতে পারবো কিনা তার সন্দেহ। শিব পুজোটা তো করে এলাম ছাতা নিয়ে, আর তোমার এবার বিষ্ণু মন্দিরে তো ভোগ নিয়ে যেতে হবে, সন্ধে দেওয়ার পর ওখানে পুজো হবে সন্ধ্যের পর। তো আমাদের নিয়ম হচ্ছে যে যাদের বাড়িতে, তোমাদের তো বললামই, তাদের বাড়িতেই হওয়া কথা, কিন্তু তাদের বাড়িতে কোনো সমস্যা আছে মনে হয়, সেই জন্য হরি মন্দিরে হবে। তো যাই হোক, দেখা যাক কি হয় না হয়। আর গোপুসোনার তো পুজো হবেই। তো এখন আমি যে বাড়তি লুচি আর তালের বড়াটা ছিল সেগুলো এখন রান্নাঘরে করে নিচ্ছি, কারণ ভোগের যে ছোট গ্যাসটা দেখছো ওটাতে না গ্যাসটা খুব কম আছে। আর আজকে অনেকক্ষণ ধরেই তোমার গ্যাস ভরাবার চেষ্টা করা হলো, কিন্তু দোকানও খুললো না আর গ্যাস ভরানো হলো না। সেই জন্য শুধু ভোগের মতো লুচি সুজি তালের বড়া করে নিলাম ছানা। আর এখন বাকি যেগুলো বেশি করে করতে হবে, ঘরে খাওয়া দাওয়ার জন্য তো লাগবে, সেগুলো বড় গ্যাসে করে নিচ্ছি। যদিও এটা হয় না আমাদের গ্যাসে, তবুও এই গ্যাসটাতে আমার ভোগ রান্না করে না, যেটাতে আমরা 12 মাস রান্না করি। তো সেই জন্যই আর কি। আর জামা কাপড়গুলো বেকারই মেললাম, ওগুলো তুলে নিতে হবে, পচে যাবে মনে হয়, সারাদিন ভিজছে সারাদিন। সে বলছি, দেখো ছেড়ে দাও, আজ বেশি বাসন নাই, আজ বেশি বাসন নাই। হ্যাঁ, ওইখানে তুমি বাথরুমে বসে বসে ধুই নাও, যাও। তো বউ এলো, দেখো ছাতা নিয়ে, বউ ছাতা নিয়ে বাসন মাজতে এসছে। বাথরুমে বসে মাজুক, বাথরুমে ভিজবে না। এই সাইক্লোন বউ ছাড়বে না, 2-3 দিন থাকবে মনে হয়, কে জানে। চলো। তো দেখো, এখানে কটা তালের বড়া ছিল, যেগুলো আমি এখানে করে নিচ্ছি। আর বাকি ভোগেরগুলো সব ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়েছি নিশ্চিন্তি। এবার এগুলো করব, করে তারপরে আবার সন্ধ্যেবেলা একটু চুল টুল বেঁধে একটা শাড়ি ছাড়বো, ওই শাড়িটা ছাড়বো, তারপর ভোগ সাজিয়ে মন্দিরে যাব। তারপর গোপুসোনারও পুজো হবে। কারেন্ট নেই জানো, কতদূর কি রেকর্ডিং করতে পারবো জানি না। যখনই কিছু ভালো তোমাদের কাছে মানে দেবার চেষ্টা করি, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, তখনই এত বাধা বিপত্তি আসে। এখন আমার 60%ও মানে চার্জ নেই, 56% চার্জ হয়ে গেছে। আর সারাদিন চার্জে বসাতে পাই না, সারাদিন কারেন্ট নেই।
এই বৃষ্টির মধ্যে কারেন্ট আসবে কিনা তাও জানি না। তারপর সন্ধ্যেবেলা দিকে যদি আবার চলে যায় তখন হয়ে গেল, আরও দিতে পারবো না। তো দেখো এই কতগুলো আছে, এটা নেই হয়ে গেছে তালের বড়া, আর এই কয়টা লুচি আছে এগুলো সব করে নেবো এখানে। তো আজকে সারাদিন ভিজে ভিজে এই কাজগুলো সব করতে হচ্ছে। তো দেখো এখন বউ এসেছে, তো কিছুগুলো মানে একটা কড়াই আর একটা থালায় আর কি ছিল, তো নামিয়ে দিলাম, কারণ সকালে যদি আবার বৃষ্টি হয় তখন দুবেলা তিনবেলা করে ওরা ভিজবে, সকালে আবার যদি না আসে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো আমার কখন থেকে মেলা আছে, সেই সকাল 7টা সাড়ে 7টার সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তখন একটু বৃষ্টিটা ছেড়েছিল, তখন কেচেছিলাম, ভাবলাম তাড়াতাড়ি করে কেচে দিই তাহলে পরে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। কিন্তু সেই তারপর থেকে যে শুরু হয়েছে একবারও বৃষ্টি আর কমেনি, তো একদম পুরো টপটপে জল পড়ছে। তো চলো এগুলো এবার ঘরেই মেলে দিতে হবে। ফোনটা চার্জ দিয়ে দেবো, চার্জ নেই, কারেন্ট চলে এসেছে। তো আমি এখন দিয়ে নিচ্ছি আলপনা, কারণ এই ঘরটাতে অন্ধকার লাগছিল, কারেন্ট ছিল না, তো এখন একটু কারেন্ট এসছে। তো আলপনা দিতে দিতেও না অনেকবার কারেন্টটা গেল জানো তো, শুকোবে কিনা জানি না, কারণ এখন 4:30 বেজে গেছে। তো যাই হোক ফ্যানটা খুব স্পিডে চালিয়ে দিতে হবে, তাহলে আশা করি শুকিয়ে যাবে। আর উঠোনে দুয়ারে এগুলোতে কি করে আলপনা দেবো, এত বৃষ্টি পড়ছে। আর ভাদ্র মাসে লক্ষ্মী পুজো, ভাদ্র মাসে জন্মাষ্টমী, এগুলোতে না সত্যি কথা বলতে আলপনা দেওয়াই যায় না, কারণ প্রত্যেক বছরই একটু না একটু বৃষ্টি তো হতেই থাকে। ওরে বাপ রে বাপ, কি অবস্থা, বাইরে তো রাস্তায় ডুবে জল হয়েছে পুরো। বন্ধুরা বউলাকে এখন আমি পাঠাচ্ছি একটু মন্দিরে খবরাখবর নিতে, কি বৃষ্টি হচ্ছে জোরসে যে কি বলবো, ছাতা নিয়েই যাবো, ভেসে যাবে মনে হচ্ছে, ঘর দৌড়ে বন্যা চলে আসবে এবার। একটু কমে যাক, কেন রে, কেন গো একটু কমে যাক, খুব জোর পড়ছে রে, প্যান্টটা ভিজে যাবে। তো বন্ধুরা এখন 5:30 বাজে, কিন্তু যে হারে বাইরে মানে বৃষ্টি পড়ছে, তাছাড়া তোমার মেঘলা মেঘলা ওয়েদার, তাতে করে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, কিন্তু সন্ধে হয়নি। তো আমি এখন রেডি হয়ে নিলাম, ভেবেছিলাম একটা সুন্দর দেখে শাড়ি পরবো, কিন্তু এই দেখো এইটাই পরলাম। এটা হচ্ছে তোমার কটনের শাড়ি, কারণ কাদা লাগবে, যে হারে বৃষ্টি পড়ছে, মন্দিরে যাবো আসবো তাতে করে কাদা লাগবে। তো ভাবছি বুগলাকে বলবো যে গোপুসোনার পুজোটা করে দিয়ে, দেখো আলপনাটা শুকিয়ে যাবে, এক্ষুনি আলপনা দিলাম, শুকিয়ে গেলে গোপুসোনার পুজোটা ঘরে করে তারপর মন্দিরে যাব, কারণ মন্দিরে একটু দেরি হবে। আর চুলটা খুললাম, কারণ স্নান করে এসের থেকে চুলটা পুরো বাঁধা ছিল, একদম ভিজে শর্ট করছে, তোমরা আসলে করে বুঝতে পারছো, তো সেই কারণে খুললাম। তো সন্ধ্যাবেলায় তো চুল খুলতে নেই, মন্দির টন্দির যাবো, সন্ধে দেবো, তখন আবার বেঁধে নেবো। একটু ফ্যানের হাওয়াতে, এখন তোমাদের সাথে কথা বলছি বলে ফ্যানটা বন্ধ করে দিলাম, তো একটু ফ্যানের হাওয়াতে চুলটা শুকিয়ে নিই, তারপর একটা খোপা করে নেবো, এই আর কি। যদি শুকনো পাকনা থাকতো তাহলে বেশ একটু আনন্দ করা যেত, কিন্তু সেটা তো হয়নি। তো দেখো ফ্যান চালালাম, চোখে মুখে চুল পড়ছে, তো চলো কয়েকটা রিলস বানিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো বৃষ্টি হোক আর যাই হোক, এত বড় একটা পুজো বসে থাকলে তো আর হবে না। তো দেখো আবার আমি এখন চলে এলাম, এই যে মানে ফল টলগুলো ধুয়ে নিচ্ছি, আর এখন কিন্তু 6টা বেজে গেছে, একবারে সন্ধে দিয়ে আর পুজোটা মন্দিরে দিয়ে আসবো। বুবলা খবর নিয়ে এলো, অনেকেই মন্দিরে এখন পুজো দেওয়া শুরু করে দিয়েছে। আর দেখো এখন আমি থালা সাজিয়ে নিচ্ছি ভোগের, বিষ্ণুর ভোগের, কিন্তু দেখো ঘরটা গোটায় অন্ধকার, যেন আবার কারেন্ট চলে গেছে, কারেন্টটা যাচ্ছে আর আসছে, কি যে করবো তার ঠিক নেই। তো চলো পুজোটা দিয়ে আসি। তো দেখো এখানে কত সুন্দর করে লাইটিং এর কাজ করে সাজানো হয়েছে, আর বিষ্ণু মন্দির থেকে ঠাকুর বের করে এনে হরি মন্দিরে রেখে তারপর পুজোটা হবে, মানে জন্মাষ্টমীর পুজো। আর এই মানে যতটা অ্যারেঞ্জমেন্ট তোমরা দেখছো এগুলো কিন্তু একজনাই দিয়েছে, সেটা হচ্ছে আজকে যার মানে বিষ্ণু সেবার পালি, যার যেদিন পালি পড়ে সকাল থেকে রাত পর্যন্ত তো তারই সেবাটা থাকে। আর এটা কিন্তু ঘরেই হওয়ার কথা ছিল, মানে যার পালি তার ঘরে, কিন্তু ওরা এখানে করেছে যেহেতু খুব বৃষ্টি পড়ছে, আর আজকের দিনে সবাই পুজো দেয়, জন্মাষ্টমীর পুজো দেয়, তো অনেক ভিড় টিড় হয়, আর এখানে করলে পরে বেশ সুবিধা হবে, খোলামেলা অনেকটা জায়গা পাওয়া যাবে। আর গোলঘরের সামনেটা গোটাটাই প্যান্ডেল করে দিয়েছে, সেই জন্য বৃষ্টিতে কোনো অসুবিধাও হবে না। তো পুজো দিয়ে একবারে মায়ের মন্দিরে সন্ধ্যেটা দিয়ে নিলাম। তো মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি, আর এই যে এবার এখন ঘরে পুজো হবে, ঠাকুর গোপালকে নিয়ে আসবে বুগলা এখন এখানে, তারপর পুজো হবে। সকালে একটা নতুন জামা পরিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করাই হলো না, গোপালের জন্য কি কি ড্রেস কিনেছিলাম, অনেক কিছু কিনেছি, মুকুট টুকুট, তো সব সাজিয়ে গুজিয়ে পুজোটা দিই। आनंद के आनंद भयो जय कन्हैया लाल की, आनंद के आनंद भयो जय कन्हैया लाल की।
আসনটা খুব সুন্দর হয়েছে গোপুসোনার জন্য। এই বছর বার্থডেতে গোপুসোনার গিফট পদ্মাসন। গোপুসোনা পছন্দ হয়েছে তোমার? তো বন্ধুরা এই পদ্মাসনটা এবছর আনা হয়েছে বসানোর জন্য। আর এখন আবার একটা নতুন ড্রেস পরানো হচ্ছে, দুটো ড্রেস আনা হয়েছিল। আর তোমার মুকুটটা কিছুতেই হচ্ছে না। 12 মাস আমরা এরকম রূপোর মুকুট পরানো থাকে, তো সেই জন্য গোপুসোনা একটু খুব নটখট জানো তো। ও কোনো জিনিস নতুন জিনিস আনলে আমাদেরকে ভীষণ জ্বালায়। তো মুকুটটা পরাতে পারছিলাম না, অনেক চেষ্টা করলাম, আমি পারলাম না। তারপর লাস্টে বুবলাই কীভাবে পরালো কে জানে। মানে চুল আছে, সেই চুলটা আনতে গেলাম, ওই চুলটা খুব ভয় পায় আমাদের গোপুসোনা, চুলটা কিছুতেই পড়তে চায় না। তো যেই বললাম চুলটা নিয়ে আসি, সেই মুকুটটা সেট হয়ে গেছে। দেখো মুখটা দেখো। আর এত খাবার দেখে বেচারা আর থাকতে পারছে না, মানে নিজেকে ঠিক রাখতে পারছে না। মনে হচ্ছে কতক্ষণে পুজো শুরু করে আর আমি খেয়ে নিই মুকুট পরে পড়লেও হবে। তো যাই হোক দেখো এখন বুবলা গোপুসোনার পুজোটা দিয়ে নেবে। अरे हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। अरे गोकुल में आनंद भयो जय कन्हैया लाल की, गोकुल में आनंद भयो जय कन्हैया लाल की। हे आनंद उमंग भयो जय हो नंद लाल की, आनंद उमंग भयो जय हो नंद लाल की। ब्रह्मांड के अधिपति लाल की, ब्रह्मांड के अधिपति लाल की। अरे कोटि ब्रह्मांड के अधिपति। তো বাড়িতে গোপুসোনার পুজো হয়ে গেছে, গোপুসোনাকে শরণ দিয়ে এখন মন্দিরে চলে এলাম। তো দেখো এখানে বিষ্ণু মন্দির থেকে ভগবানকে গোলঘরে আনা হয়েছে আর সবাই পুজো দিয়েছে, এখানে পুজোতে বসে গেছে। তো এগুলো বুবলা রেকর্ডিং করেছে, কারণ আমি একটু পরে এসেছিলাম, আবার অনেক বৃষ্টি নামিয়েছিল। আর যখন আমি এসেছিলাম তখন তো ঠাকুর পুরো ফুলে ঢেকে গেছিলো, আমি তো দেখতেই পাইনি। তো চলো তোমাদের সঙ্গে একটু পুজোটা শেয়ার করি। पूनम के चंद सम शोभा है बाल की, पूनम के चंद सम शोभा है बाल की। अरे पूनम के चंद सम शोभा है बाल की, पूनम के चंद सम शोभा है बाल की। अरे बंसी बजाने आए जय हो मदन लाल की, बंसी बजाने आए जय हो मदन लाल की, जय हो मदन लाल की, जय यशोदा लाल की, जय हो मदन लाल की, जय यशोदा लाल की। চলে এলাম, এখন বাজে হচ্ছে 9টা। তো একটুখানি স্নান জল খেয়ে একটু জল খেলাম, খাবার দাবার একবারেই প্রসাদ টসাদ একসাথে খাবো। আর বুবলা এখন থাকলো, ওখানে প্রসাদ দেওয়া হবে, লুচি পায়েস এসব প্রসাদ দেয়, তো ও প্রসাদ নিয়ে তারপর আসবে। তো আজকে ভিডিওটা এখানে উপোস করে কি ভুলভাল বকছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর রাধে রাধে।